পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটার, তবে সরাসরি উড়াল নয়, সরকারের অনুমতি নিয়ে যেতে হবে তাদের। পিএসএলে এবারের আসরে সুযোগ পেয়েছে মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এছাড়া তানজিদ হাসানকেও দলে নেয়ার আলোচনা চলছে, ফলে সংখ্যাটি বেড়ে 6 জনও হতে পারে। তবে আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার কারণে বিষয়টি এখন সংবেদনশীল হয়ে উঠেছে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি ঝুঁকি না নিয়ে সরকারের অনুমতি চেয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না থাকায় নিরাপত্তা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পিএসএল চলবে 26 মার্চ থেকে 3 মে পর্যন্ত। তবে সব ক্রিকেটার পুরো সময়ের জন্য খেলতে পারবে না। মোস্তাফিজুর পাবেন 2 ধাপে এনওসি। প্রথমে 26 মার্চ থেকে 12 এপ্রিল, তারপর ওয়ানডে সিরিজ খেলে আবারও যোগ দেবেন 24 এপ্রিল। অন্যদিকে তানজিদ, শরীফুল, নাহিদ ও রিশাদ পাবেন 12 এপ্রিল পর্যন্ত অনুমতি। পারভেজের এনওসি থাকবে 21 মার্চ পর্যন্ত। চলিত বছরে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের, তবে শেষ পর্যন্ত সিরিজটি আর হচ্ছে না। আয়ারল্যান্ড তাদের নতুন হোম সূচি প্রকাশ করেছে, যেখানে নেই বাংলাদেশের সঙ্গে কোনো ম্যাচ। জুলাই আগস্টে হওয়ার কথা ছিল 3 ম্যাচের ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ এবং একটি সাদা বলের টেস্ট সিরিজ, কিন্তু লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সেটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে আয়ারল্যান্ড ঠিকই খেলবে ইন্ডিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে। এমনকি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাড়িয়ে করা হয়েছে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। সব মিলিয়ে এই সফর বাতিল হওয়ায় আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ।